এখন আমরা বেগ নিয়ে আলোচনা করব। বেগ কি আসলে? ভেলোসিটি। বেগ হলো ভেলোসিটি। বেগ মানে স্পিড বোঝাচ্ছে আর কি। অর্থাৎ কোনো একটা বস্তু নির্দিষ্ট দিকে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলে। নির্দিষ্ট দিকে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে, যেহেতু নির্দিষ্ট দিকে দূরত্ব বোঝাচ্ছে তাহলে সরণ, তার মানে বেগ হচ্ছে সরণের হার। সরণের হারকে কি বলে? বেগ বলে। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই জিনিসটা মনে রাখবে। যদি সরণের হারকে বেগ বলা হয়, সরণ বাই সময় বেগ, অর্থাৎ বেগ হচ্ছে সরণ ডিভাইডেড বাই কি? সময়। বেগ যদি বলি সরণের পরিবর্তন, বেগ হচ্ছে সরণ ডিভাইডেড বাই কি? সময়। তাহলে ভি সমান এস বাই টি। আমরা এটা সংক্ষেপে পদ্ধতি বলি, এটা পরে দেখব। বেগের একক মাত্রাটা সরণের একক এবং মাত্রা সময়ের এককের মাত্রার অনুপাত। সরণ হচ্ছে মিটার, সময়ের একক সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড, অর্থাৎ এম এস ইনভার্স 1। এটা কিন্তু আমরা বেগের একক হিসেবে চিন্তা করি। সুতরাং বেগের একক আর মাত্রাটা হবে কি? মাত্রা কিন্তু এল বাই টি সমান সমান কি? এল টি ইনভার্স 1। এল টি ইনভার্স 1 এটা হচ্ছে মাত্রা, অর্থাৎ মাত্রা সমীকরণটা আমরা একটু মনে রাখবো। বেগের মাত্রার সমীকরণ, তার মানে বেগ যেহেতু নির্দিষ্ট দিকে কোনো বস্তুর একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাহলে তাকে বেগ বলে। তার মানে বেগ একটি স্কেলার রাশি নয়, বেগ একটি ভেক্টর রাশি। কারণ স্কেলার রাশির হচ্ছে মান আছে, দিক নেই। যে রাশিকে প্রকাশ করার জন্য মান শুধু প্রয়োজন, দিকের প্রয়োজন নেই, সেটি হচ্ছে স্কেলার রাশি। আর যে রাশিগুলোকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ই প্রয়োজন সেটি কিন্তু ভেক্টর রাশি। যেহেতু বেগকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়েরই প্রয়োজন, যেমন আমরা যদি বলি একটি গাড়ি 10 কিলোমিটার পার আওয়ার বেগে পশ্চিম দিকে যাচ্ছে, তাহলে এটি সম্পূর্ণ একটা অবস্থান বা গতিশীল অবস্থা বোঝাচ্ছে, যাকে আমরা বেগ দিয়ে চিহ্নিত করতে পারি। যদি একটি গাড়ি 5 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল, কোন দিকে গতিশীল, কোনভাবে গতিশীল, কীভাবে গতিশীল সেই সম্পর্কে কিছু বলা নাই, সুতরাং এটিকে আমরা তখন বেগ বলতে পারবো না। অর্থাৎ বেগ বললে একটা নির্দিষ্ট দিকের কথা বলা থাকবে। এখন যেটি বেগ হবে না তাহলে সেটিকে কি বলবো? যেহেতু মান দেওয়া আছে তখন এই রাশিটিকে দ্রুতি হিসেবে চিহ্নিত করব। যে কোনো দিকে অবস্থানের পরিবর্তনের হারকে কিন্তু দ্রুতি বলা হয়। তার মানে দ্রুতি সমান দূরত্ব ভাগ সময়, আর বেগ সমান কি? সরণ ভাগ সময়। আপাত দৃষ্টিতে দ্রুতি এবং বেগের মান একক কিন্তু একই হবে, অর্থাৎ একক মাত্রা দ্রুতি এবং বেগের মান কিন্তু একই হবে। যদি সরণ থাকে তাহলে বেগ থাকবে, যদি সরণ না থাকে তাহলে বেগ থাকবে না। এটা হচ্ছে মূল বিষয়। সুতরাং আমরা চিন্তা করব সময়ের সাথে কোনো বস্তুর সরণের যে হার, আমরা একক সময়ে যে কোনো বস্তুর সরণ অতিক্রান্ত সরণ, এটি হচ্ছে বেগ। তাহলে বেগকে আমরা ভি দিয়ে প্রকাশ করি, বেগ সমান সরণ বাই সময়। এই রাশি থেকে আমরা কিন্তু মান প্রকাশ করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, আমরা এই যে বেগগুলো গতিশীল অবস্থায় কিভাবে আমাদের বেগের সাথে কিভাবে আমরা বেগ দিয়ে সময় দিয়ে অতিক্রান্ত দূরত্ব বের করব, এগুলো পরবর্তীতে আসবে। আপাতত বেগের সাথে সময়ের সম্পর্কটা কী বা কী রকম হতে পারে? এখন কোনো একটা গাড়ি কোনো সময়ে নির্দিষ্ট বেগে যাচ্ছে, বেগের মান বৃদ্ধি পাচ্ছে না। যেমন একটা ট্রেন আপাত দৃষ্টিতে নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত সে একই বেগে যায়, অথবা পৃথিবী নির্দিষ্ট বেগে পৃথিবীকে একই বেগে ঘূর্ণায়মান। তাহলে যখন কোনো বস্তুর বেগ সমান, অর্থাৎ যে বস্তুটি সমবেগে যায়, তার মানে সেখানে বেগের পরিবর্তন হবে না, অর্থাৎ বেগ স্থির না। এটাকে বলে সমবেগ। বেগ স্থির বলতে বেগের মান একই, তার মানে এটি বস্তুটি সমবেগে যাত্রা করছে, সুতরাং এটি বেগ বৃদ্ধি পাচ্ছে না। তাহলে কোনো একটা বস্তু যদি সমবেগ বোঝায়, সময়ের সাথে সাথে বেগের মান বাড়বে না, অর্থাৎ একটা নির্দিষ্ট বেগে বস্তুটি গতিশীল হওয়া বোঝাবে। এরপরে যদি বস্তুটির বেগের পরিবর্তন হয়, ধরো আমরা বেগ চেঞ্জ হচ্ছে, অর্থাৎ প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, একবার কম হচ্ছে একবার বেশি হচ্ছে, তখন এই বেগকে আমরা অসম বেগ হিসেবে চিহ্নিত করব। এখানে নির্দিষ্ট বেগ হিসেবে গড় বেগ বা অনেকগুলো রাশি আসবে, এই রাশি থেকে আমরা অঙ্কগুলো করার চেষ্টা করব। তাহলে যখন সময়ের সাথে কোনো একটা বস্তুর বেগ স্থির নয় বা সমান নয়, বিভিন্ন সময় বিভিন্ন রকম
বেগ হচ্ছে, তখন এটাকে বলা হচ্ছে অসম বেগ। অসম বেগের দূরত্ব নির্ণয় করতে হলে আমাদের একটু ঝামেলা হবে, বিভিন্ন ক্যালকুলেশন করতে হবে, কিন্তু সমবেগের ক্ষেত্রে আমরা দূরত্ব নির্ণয় করতে পারবো এবং নির্দিষ্ট বেগেও পারবো। এখন যদি বেগের নির্দিষ্ট সময় পর পর একই হারে বাড়ে, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে যদি বেগ বৃদ্ধির হারটি সমান থাকে, তখন কিন্তু এক ধরনের আমাদের মান হবে, তখন সেটাকে আমরা সুষম ত্বরণ হিসেবে চিহ্নিত করব। যেহেতু ত্বরণটাকে এটা আমরা একটু পরে আসবো, আপাতত বেগটা নিয়ে আমরা দেখব। বেগ এবং সময়ের মধ্যে সম্পর্ক যদি চিন্তা করি, আমরা তিনটা লেখচিত্র দেখব। এখানে প্রথমে একটা লেখচিত্র যদি বলি, এখানে সময়, এটা বেগ যদি এইরকম দেওয়া থাকে, তাহলে এটি মানে বোঝাচ্ছে রেখাটি যেহেতু এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের যেহেতু সমান্তরাল, তার মানে সময় গতি যাচ্ছে, কিন্তু বেগের মান y অক্ষ বরাবর বৃদ্ধি পাচ্ছে না, এখানে y অক্ষ বরাবর ধ্রুবক। তাহলে এই ক্ষেত্রে কিন্তু এই বস্তুটির বেগকে সমবেগ হিসেবে চিহ্নিত করব। তারপরে ভি বনাম টি এর লেখচিত্র থেকে বুঝতে পারি কি, যদি রেখাটি এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে বস্তুটির বেগ সমবেগ, এটি তোমরা একটু মনে রাখবে। এই বস্তুর বেগটি কী হবে, তখন সমবেগ হিসেবে চিহ্নিত হবে। ঠিক আছে। এরপরে যদি কখনো এরকম দেখো যে এই যে মূল বিন্দুগামী সরলরেখা হচ্ছে, অর্থাৎ সময়ের সাথে সাথে বেগ সমান হারে বাড়তেছে, তার মানে এক্ষেত্রে একটা নির্দিষ্ট কোণ পাবো, ঢাল। যদি আমি লম্ব বলি, ভূমি, লম্ব বাড়লে ভূমিও বাড়বে। এখানে দেখুন এই যে এইটা লম্ব বাড়াচ্ছে, ভূমিও বেড়ে যাচ্ছে, অর্থাৎ যে হারে বাড়তেছে একই হারে বাড়ে, এটাকে বলা হচ্ছে তাহলে বেগ নির্দিষ্ট হারে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ বেগ বৃদ্ধির হার সমান, তখন এইটাকে বলবো সুষম ত্বরণের লেখচিত্র। আর এটা হবে সমবেগের ক্ষেত্রে লেখচিত্র, কিন্তু এই ক্ষেত্রে ত্বরণের মান কী হবে, 0 হবে। এখন যদি কোনো একটা বস্তু নির্দিষ্ট বেগে যাত্রা করে না, এরকম দিয়ে গেছে, তার মানে কখনো বেগ বাড়ছে কখনো কমছে, এরকম যদি থাকে, এক্সপোনেনশিয়াল রাশি হিসেবে হয়, তাহলে এটিকে অসম বেগ হিসেবে চিহ্নিত করা যায়। এটির ক্ষেত্রে আমরা একটা যদি গড় বেগ হিসেবে নির্ণয় করতে চাই, তাহলে একটি আনুমানিক এটির একটি স্পর্শক আঁকতে হবে। এই স্পর্শক একে এখান থেকে ঢাল বের করলে আমরা নির্দিষ্ট ত্বরণ বের করতে পারি। যাই হোক, এই ক্ষেত্রে এই যে জিনিসগুলো এটি আমাদের শিখতে হবে। বেগ তাহলে কি, সময়ের সাথে কোনো বস্তুর যদি বেগ বৃদ্ধি হারটা সমান থাকে, তাহলে এটি সুষম ত্বরণের লেখচিত্র, আর এটি হবে সমবেগের লেখচিত্র। এখানে বেগ সমান, ত্বরণের মান 0। তার মানে কি, কোনো একটা বস্তুর বেগ যদি সমান হয়, অর্থাৎ কোনো বস্তু যদি সমবেগে যায়, তাহলে কিন্তু বস্তুর ত্বরণ কী হবে, 0 হয়ে যাবে। সুতরাং সমবেগে কোনো বস্তুর ত্বরণ থাকে না, কিন্তু সুষম ত্বরণে বস্তুর ত্বরণ তো থাকবেই, বেগ বৃদ্ধির হার সমান হবে। আশা করি তোমরা বেগ এবং সময়ের মধ্যে এই সম্পর্কটি মনে রাখবে। একটি সমবেগ আর একটি হচ্ছে সুষম বেগ। সুষম বেগ অর্থাৎ সমবেগ আর কি, সমবেগ মানে যেটি সমবেগে কোনো ত্বরণ থাকবে না, আর সুষম ত্বরণ এখানে বেগের মান স্থির, একটা বেগে যাচ্ছে, সমবেগে এটা যাবে। আর সুষম ত্বরণে যদি যায় তাহলে বুঝতে হবে বেগ বৃদ্ধির হার সমান। সমবেগ আর সমত্বরণ এটিও একটা বিষয়। সমত্বরণ আমরা পড়বো যখন ত্বরণের মধ্যে পড়বো, এই রাশিগুলো খেয়াল করবে। বেগ এবং যেহেতু সময়ের লেখচিত্র থেকে আমরা এই রাশিটা ভালো করে শিখব। আশা করি শিক্ষার্থীরা তোমরা বেগ এবং সময়ের সম্পর্ক থেকে বুঝতে পেরেছো এই যে কীভাবে আমরা বেগ বনাম সময়ের লেখচিত্র বুঝবো আর কি। তাহলে দুইটি মনে রাখবে আপাতত, একটি সমবেগের লেখচিত্র আর একটি সুষম ত্বরণের লেখচিত্র, অর্থাৎ বেগ বনাম সময় সমান হারে যদি বাড়ে তাহলে সেটার একটি লেখচিত্র। ধন্যবাদ সবাই।